আপনারা ট্যাংরা মাছ কাটতে সবাই জানেন তা আমি জানি, তথাপি আমি একটা ট্যাংরা মাছ কেটে দেখাচ্ছি কিভাবে কাটতে হয়। ট্যাংরা মাছ কাটার একটা টেকনিক আছে, যেহেতু এটা আঁশ ছাড়া মাছ। এই টেকনিকটা ফলো করলে আপনাদেরই উপকার হবে। আপনাদেরই উপকারের কথা ভেবে আমি ট্যাংরা মাছটা কাটছি। দেখুন বন্ধুরা কেমন করে কাটি আমি। ট্যাংরা মাছ কাটবেন কি করে একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সহজ। কিন্তু এইভাবে কাটলে, ট্যাংরা মাছ তো আঁশ ছাড়া মাছ, এইভাবে কাটলে না আপনাদের ট্যাংরা মাছটা না তেলে দিলে ফাটবেও না, তেল ছিটকাবেও না, আপনাদের গায়ে ফোসকাও পড়বে না। আর ট্যাংরা মাছ যেহেতু আঁশ ছাড়া মাছ, সেহেতু আপনারা একটু কম তেলে আঁচ কমিয়ে, গ্যাস কমিয়ে ভাজবেন। আমি কাটাটা দেখিয়ে দিচ্ছি, কেমন বন্ধুরা। এই যে এরকম ভাবে কাটাটা কেটে নেবেন, এইভাবে কাটবেন। আমি এইভাবে কাটি, দুটো কাটা কাটি না, যেহেতু ভেতরে ডিম থাকে বলে আমি দুটো কাটা কাটি না, ডিমগুলো বেরিয়ে যাবে বলে, ডিম বা তেল। এইবারে ট্যাংরা মাছটাকে আপনারা কি করবেন, এরকম করে চেঁচে নেবেন। এই যে আঁশ ছাড়া মাছ যেরকম আঁশ ছাড়ায়, সেই রকমভাবে আপনারা এরকমভাবে চেঁচে নেবেন। যেহেতু এটা আঁশ ছাড়া মাছ, সেহেতু এই যে আমি চেঁচে নিচ্ছি বটি দিয়ে, এর মধ্যে চামড়ার মধ্যে কিছু ফুটো সৃষ্টি হয়ে যাচ্ছে। মাছের তো নিজস্ব জল আছে, যখনই আপনি গরম তেলে দেবেন তখন জলগুলো বাষ্প হয়ে বেরোতে চাইবে, বাষ্পটা বেরোতে চাইবে। তখনই ওই ট্যাংরা মাছের এগুলো যদি এইভাবে না করেন, তখনই ট্যাংরা মাছগুলো ফাটতে থাকে। এই যে চেঁচে নিচ্ছে, এর ফলে ট্যাংরা মাছের গায়ে অসংখ্য ছোট ছোট ছিদ্র সৃষ্টি হচ্ছে। চেঁচে নেওয়ার জন্য ছোট 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 ছিদ্র সৃষ্টি হচ্ছে। আর আপনারা যখন গরম তেলে দেবেন, তখন দেখবেন আর ট্যাংরা মাছটা ফাটবে না, বাষ্পটা এই ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে, যেহেতু আপনারা চেঁচে নিয়েছেন। এই যে আমি এবারে নোংরাটা পরিষ্কার করে নিচ্ছি, পিত্তটা পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে কাটবেন। এই দেখুন, আপনাদের যদি ট্যাংরা মাছ কাটার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এইভাবে আমি অনেক টিপস দিই, এই টিপসগুলো ফলো করবেন, দেখবেন আপনাদের কোনো অসুবিধা হবে না। বন্ধুরা আপনাদেরকে মাছ ধোয়াটাও দেখিয়ে দিচ্ছি। ওই যে আঁশটা আমি ছেঁচে নিয়েছি না, এতে আপনাদের কম জলও লাগবে। এইবারে এই ঝুড়ির মধ্যে একটুখানি এরকম করে ঘষবেন, এরকম করে ঘষবেন। যে হরহরে ট্যাংরা মাছের যে একটা হরহরে ভাব থাকে না, ওই চেঁচে নেওয়াতে হরহরে ভাবটাও চলে যায়। আপনাদের ধুতেও কষ্ট কম হবে, খুব সহজেই ধোয়া হয়ে যাবে। দেখবেন কীরকম পরিষ্কার হয়ে গেছে। এই দেখুন একদম সাদা হয়ে গেছে, দেখেছেন। এরকম ভাবে করবেন, আপনাদের পরিষ্কার হয়ে যাবে, কম জল লাগবে, ট্যাংরা মাছ ধুতেও কষ্ট কম হবে, হরহরে ভাবটা তাড়াতাড়ি কেটেও যাবে। এইভাবে আপনারা ধোবেন, কাটবেনও এইভাবে। আমি কাটাটা দেখিয়ে দিয়েছি, সেই অনুযায়ী কাটবেন, দেখবেন আপনাদের সুবিধা হবে। একটা মাছ ধোয়া আমি দেখিয়ে দিলাম, বাকি মাছগুলো ধুয়ে নিচ্ছি। এইরকম একই পদ্ধতিতে আমি ধুয়ে নিচ্ছি।